এটা আমার স্কুল। সবাই স্কুলের নাম জানে কাচরাপাড়া হাই স্কুল। দেখেছো কত বড় স্কুল বাড়ি আর মাঝে সবুজ ঘাসে ঢাকা খেলার মাঠ। প্রার্থনা শেষ হতেই শুরু হবে ক্লাস। স্যার আর ম্যাডামরা কত যত্ন করে পড়ান আমাদের। নদীকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হয়। নদীর স্রোত যেমন এই মুহূর্তে আমরা কি করি, কিভাবে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই তো। আবার ধরো একটা বাসন পড়ে গেল, কি বললাম, ঝমঝম করে পড়ে গেল, তাই তো। আবার বাতাস বইছে, যখন বললো শো শো করে বাতাস বইছে, তাই তো বলি আমরা। স্যাররা বাজারে ব্যাগ হাতে চললেন কোথায়? আরে সবাই মিলে তো বাজার করছে। নিশ্চয়ই ভাবছো বাজার করে কি হবে। বলছি আগের রান্নাটা হোক। 10, 25 আর 150 কত করে গেল? 100। হ্যাঁ, শুকনো লঙ্কা ওই 10 টাকা মতো দাও। কাজ স্কুলে আমার প্রিয় জায়গা লাইব্রেরি। খুব ভালো লাগে কম্পিউটারের সামনে বসে নতুন কিছু শিখতে। স্কুলে কত বন্ধু, কত মজা। আসল মজা হয় টিফিন বেলায়। টিফিনের ঘন্টা পড়তেই দৌড় 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 সোজা আম গাছ তলায়। প্রথমে হাতে সাবান নিয়ে হাত ধোয়া, তারপর থালা হাতে লাইনে দাঁড়াই। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমরা আমাদের স্কুলের মিড ডে মিল খেতে জড়ো হয়েছি। ভাই আমি এত কিছু ভাই আমি ডালটা খুব ভালো ডাল এনে দিয়ে ডাল ছাড়া কি এই রান্নাঘরের আন্টিরা খুব সুন্দর রান্না করে, যত্ন করে আমাদের খাওয়ায়। আন্টি তোমরা সকাল দিয়ে কি করো? তরকারি, ভাত, ডিম, সয়াবিন, ডাল, আলু সিদ্ধ এগুলো সব আমাদেরই রান্না করতে হয়। ছেলেপেলেকে খেতে দিতে হয়, বাসনগুলো মাজতে হয়, আবার নিয়ে গুছিয়ে রেখে আসতে হয়। স্যার আর ম্যাডামরা খেয়াল রাখেন কার কি লাগবে। পেট ভরে খেলে তবেই তো গায়ে জোর হবে, বুদ্ধি হবে। আমাদের মিড ডে মিলে এক এক দিন এক এক রকমের পদ হয়। সবচেয়ে আনন্দ হয় যেদিন ডিম হয়। এছাড়া খিচুড়িটাও খুব সুন্দর খেতে। এই তো কিছুদিন আগেই হলো বাসন্তী পোলাও আর আলুর দম।
আমার তো খুব ভালো লাগে মিড ডে মিল খেতে, তাই তো রোজ স্কুলে আসি। রোজ হলে ভালো। দেখি আমার বন্ধুরা কে কি বলে। খাবারটা কেমন হয়েছে? আজকে খাবারটা খুব ভালো হয়েছে। আগে খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কোন খাবারটা ভালো লাগে, বাড়িতে না স্কুলেরটা? স্কুলেরটা খুব ভালো লাগে। এত ছাত্রের জন্য রান্না করা, বাজার করা এত অল্প সময় কিভাবে হয় সেটা জানতে চাও? আগের দিন কি রান্না হবে সেটা সেটেল করা হয়, সেই অনুযায়ী লিস্ট তৈরি করা হয় কি কি লাগবে। সেই লিস্ট তৈরি করার পর যখন প্রেয়ার লাইন হয় আমরা দেখে নিই কতজন ছাত্র আছে, সেই অনুযায়ী টিচার মাস্টারমশাইরা লিস্ট নিয়ে টাকা নিয়ে বাজারে যান এবং রান্নার যারা আছেন দায়িত্বে তারা আসেন। তারা ওই 10টা সাড়ে 10টার মধ্যে এসে যান। তারা এসে এই সংখ্যাটা বলে দিলে সেই অনুযায়ী রান্না আরম্ভ হয় এবং 1টা-1.5টার মধ্যে রেডি করে তোমাদের খাওয়ানো। মিড ডে মিলে চিকেন খেতে কার না ভালো লাগে, কিন্তু কিছুদিন হলো সেটা বন্ধ আছে। চলো এই নিয়ে প্রধান শিক্ষক মশাই কি বলেন শুনে আসি। প্রশ্ন হচ্ছে যে স্কুলের মিড ডে মিলে আবার চিকেন কবে খাওয়ানো হবে। এই প্রশ্নের উত্তরটা এক কথায় দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না যে মিড ডে মিলের জন্য সরকার যে টাকাটা বরাদ্দ করে সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত 5 টাকা 45 পয়সা, আর 6 to 8-এর জন্য হচ্ছে 8 টাকা 17 পয়সা। এই 8 টাকা 17 পয়সা তার মধ্যে আমাদের চাল বাদ দিয়ে জ্বালানি সমেত প্রত্যেকটা দিনে পার হেড পার স্টুডেন্ট আমাদের খাওয়াতে হয়। তাহলে সেখানে আমরা যারা নিয়মিত বাজারের সঙ্গে যুক্ত তারা আমরা খুব ভালো করেই জানি যে 8 টাকা 17 পয়সায় চিকেন খাওয়ানো এক কথায় অসম্ভব। আমরা বিগত জানুয়ারি মাস থেকে তোমাদের ফল মাংস এগুলো খাওয়াতে পেরেছিলাম, তার কারণ তখন পার স্টুডেন্ট পার উইক অতিরিক্ত 20 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ একটি মাসের যদি 4টে সপ্তাহ হয় তাহলে একটা ছাত্রের জন্য 80 টাকা বরাদ্দ ছিল মাসে। সুতরাং সেই কারণে ফল মাংস আমরা সেই সময় খাওয়াতে পেরেছি, কিন্তু এখন সেই বরাদ্দটা বন্ধ হয়ে গেছে মার্চ মাসের পর থেকে। এখন প্রতিদিন একটা স্টুডেন্টের জন্য মাথা পিছু বরাদ্দ 6 to 8-এর জন্য 8 টাকা 17 পয়সা। সুতরাং সেই জায়গায় তোমরাই বলো যে আমরা চিকেন কি করে খাওয়াবো। আবার যদি গভর্নমেন্টের অ্যালটমেন্ট বাড়ে এবং সেই অ্যালটমেন্টে যদি আমাদের চিকেন খাওয়ানোর মতো অ্যালটমেন্ট আমরা পাই, অবশ্যই তোমাদের আবার খাওয়াবো, যেমনটা আমরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তোমাদের খাওয়াতে পেরেছি। ঠিক আছে? যা টিফিন পিরিয়ড শেষ, ক্লাসে যাই। ঘন্টা পড়ে গেল। মিড ডে মিলের খাবার, গরম ভাতে ডিমের ঝোলের কতই যে তার বাহার। ছোট্ট বিলু বড্ড লোভী মিড ডে মিলের খাবার, গরম ভাতে ডিমের ঝোলের কতই যে তার বাহার।